আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো কই মাছ দিয়ে সর্ষের ঝাল। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার। অনেকের কাছে সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করলে সর্ষে নাকি তিতা লাগে। তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করে দেখাবো, এই পদ্ধতিতে রান্না করলে সর্ষে একদমই তিতা লাগবে না। কই মাছ দিয়ে সর্ষের ঝাল রান্না করার জন্যে আমি এখানে ০.৫ কেজি পরিমাণ কই মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো মাছ একটু ভালো করে কেচিয়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। মাছগুলো ভেজে রান্না করব। এই জন্য প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলার সাথে মাছগুলো ভালো করে নেড়ে-চেড়ে মাখিয়ে নিব। আর এভাবে মাখিয়ে মোটামুটি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে প্রবেশ করতে পারে। মাছগুলো রেস্টে থাকুক, এইদিকে আমি সরিষা বেটে নিব। একটা বাটির মধ্যে ১ চামচ দিয়েছি সরিষা। পরিমাণ মতো পানি দিয়ে এখন কয়েকবার কষলিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে সরিষা একদম পরিষ্কার হয়ে যায়। এখন এর মধ্যে ৪ টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে পাটায় বেটে নিব। আর এই বাটা সরিষা তরকারিতে দিলে তরকারি একদম তিতা লাগবে না। এখন চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরাগুলো দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। কই মাছ দিয়ে সরিষার ঝাল রান্না করার জন্যে মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না। মোটামুটি এপিঠ ওপিঠ ৪ থেকে ৫ মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছের টুকরাগুলো উঠিয়ে নিব। মাছের টুকরাগুলো উঠিয়ে নিয়ে যে তেলের মধ্যে মাছগুলো ভেজেছি, ওই অবশিষ্ট তেলের মধ্যে ১/২ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেগুলো তেলের মধ্যে মোটামুটি ৫ থেকে ১০ সেকেন্ডের মতো ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ১ চামচ পেঁয়াজ বাটা, ২ চামচ টমেটো বাটা আর বেটে রাখা সরিষা আর কাঁচামরিচ বাটা। তেলের মধ্যে এই ৩ টা উপকরণ ভালো করে ভেজে নিব, যাতে করে এর এক্সট্রা গন্ধটা একদম চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সবগুলো মসলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ১/২ চামচেরও কম মরিচের গুঁড়া, ১/২ চামচেরও কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়া। লাস্টে দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন আর জিরে বাটা। অল্প একটু পানি দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিব। মসলা এখন ৪ থেকে ৫ মিনিটের মতো কষিয়ে নিব। মসলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মসলার মধ্যে মাছগুলো দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। আলাদা করে পানি দিয়ে মাছগুলো আর কষিয়ে নিব না। একদম ভালো করে মাছগুলো ভুনা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্যে পানি। আমি এখানে ভরে ১.৫ কাপ মতো পানি ব্যবহার করেছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তবে ঝাল বেশি খেতে পছন্দ করলে কাঁচামরিচগুলো চিড়েও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১২ মিনিট রান্না করে নিব। রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। কই মাছ দিয়ে সর্ষের ঝাল। বাঙালির যদি গরম ভাতের সাথে থাকে, আমার মনে হয় না যে আর কিছুই লাগে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর রান্না করাটা তো দেখেই নিলেন রান্না করাটা কতটা সহজ। তাই একদিন এভাবে রান্না করে খাবেন। যেকোনো মাছ দিয়ে এই রান্নাটা করলে খেতে ভীষণ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।